আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য 9টি সুখবর দিলেন ডক্টর ইউনূস। ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে ডক্টর ইউনূস 9টি সুখবর দিয়েছেন। তো এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিনের হতাশা থেকে অবশেষে মুক্তি পেলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। অবশেষে সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিও শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের জীবনে আমূল পরিবর্তন এসে গেল। এই সিদ্ধান্ত 9টি ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে আদেশ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের 9টি সুসংবাদগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি। পূর্বের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিদায়কালে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলোর মধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে স্পষ্টভাবে বলেছেন। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে জানতে চাইলে তৎকালীন শিক্ষা উপদেষ্টা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা দীর্ঘদিন থেকে অবহেলার শিকার, তাই তাদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। তার কথার উপর নির্ভর করেই বাড়ি ভাড়া বৃদ্ধির দিকে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এই পদক্ষেপ একজন এমপিও শিক্ষক এবং কর্মচারীর জীবনে নতুন করে সাজাতে শেখাবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দ্বিতীয় নম্বর সুসংবাদ হলো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা অত্যন্ত কম পেয়ে থাকেন এমপিও শিক্ষকরা। সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি এমপিও শিক্ষকরা চিকিৎসা ভাতা নগণ্য পেয়ে থাকেন, যার ফলে এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন এই চিকিৎসা ভাতার জন্য। সময়ের সাথে সাথে দেশের মূল্যস্ফীতি বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের চিকিৎসা ভাতা কম হয়ে যাচ্ছে, যার ফলে প্রধান উপদেষ্টা আবারও নতুন করে উদ্যোগ নিয়েছেন চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য। তৃতীয় নম্বর সুসংবাদ, বাৎসরিক ইনক্রিমেন্ট হার উন্নয়ন। বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হবে। 2025 সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে আগের তুলনায় বেশি হারে। এই বিষয়ে একটি জরুরি বৈঠক হয়েছে। এই বৈঠকের মধ্যে অনেক উপদেষ্টা এবং বিশেষজ্ঞরা এই বিষয়ে মত প্রকাশ করেছেন। 5 নম্বর সুসংবাদ হচ্ছে পদোন্নতির সুযোগ সম্প্রসারণ। সীমিত আকারে পদোন্নতি দেওয়া হয়, যার ফলে এমপি শিক্ষকরা বরাবরই অবহেলার শিকার হয়ে থাকেন। নতুন এই উদ্যোগের ফলে পদোন্নতি যথাযথ সময় নেওয়া হবে এমপিও শিক্ষকদের জন্য। 6 নম্বর সুসংবাদ হচ্ছে পেনশন চালু। অবশেষে এমপিও শিক্ষকদের জন্য পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টার এই আবেদন খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার জন্য ডক্টর ইউনূস আদেশ দিয়েছেন। তো বন্ধুরা, যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী আছেন তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 7 নম্বর সুসংবাদ হচ্ছে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি। অবসরে যাওয়ার পর সরকারি চাকরিজীবীরা অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, কিন্তু অপরপক্ষে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী আছেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়। তাই এমপিও শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। 8 নম্বর সুসংবাদ হচ্ছে উৎসব ভাতা বৃদ্ধির পরিমাপ। উৎসব ভাতা শিক্ষকদের জন্য বৃদ্ধি করলেও কর্মচারীদের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি গত ঈদের সময় থেকে। তাই যারা কর্মচারী আছেন তারা আন্দোলন করেছিলেন তাদের উৎসব ভাতা বৃদ্ধি করার জন্য। অবশেষে উৎসব ভাতা বৃদ্ধি খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। 9 নম্বর সুসংবাদ হচ্ছে বেতন কাঠামোর হালনাগাদ। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল এর আওতায় বেতন দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের জন্য বেতন কাঠামো হালনাগাদ করা হচ্ছে। মূলত তাদের জন্য নবম পে স্কেল এর আওতায় বেতন দেওয়ার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।